নামাজ 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 নামাজকে কেন এত গুরুত্ব দিয়েছে? আজকে আমার এরকম একটা কাহিনী। চলো শুনি কয়েকজন নামাজিদের কথা। তারা কতটা কষ্ট করেছে কিন্তু নামাজ চায়নি। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ দিন রাত 1000 রাকাত নামাজ আদায় করতেন। তিনি বলতেন, আল্লাহর শপথ, এত নামাজ আমি কিন্তু সব হাসিলের জন্য পড়ছি না, বরং এই কয়েক রাকাত নামাজ জন্য পড়ছি এই কারণে যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন অন্যান্য নবীদের সম্মুখে কথা বলতে পারেন গর্ব করে, দেখুন আমার উম্মতের একজন নিম্নতম মহিলার এই ইবাদত। তো 2 নম্বর হচ্ছে কিনা বর্ণিত আছে যে এক ব্যক্তি বলেন, রমজান মাসে একজন রুটি প্রস্তুতকারীর প্রয়োজন দেখা দিল, তাই আমি এই উদ্দেশ্যে কোনো বাদি ক্রয় করার জন্য বাজারে গেলাম। সে সময় ঘটনাক্রমে সেখানে এক অতি কম মূল্যের বাদি পাওয়া গেল। আমি তাকে কিনলাম। তার চেহারায় উদাস ভাব দেখে মনে হচ্ছিল যে সে কোনো প্রেমাস্পদের বিরোধ জ্বালায় অস্থির, অর্থাৎ প্রেমাস্পদের বিরহ জ্বালায় অস্থির। দিন কেটে গেল। যখন রাত এলো তখন বাদী ঈশা নামাজ পড়ে পুনরায় নামাজ শুরু করে দিল। প্রথম রাকাতে সম্পূর্ণ সূরা বাকারা শেষ করল এবং সে কোরআন শরীফে এমন আগ্রহ ও স্বাদ দিয়ে পড়ছিল যে এমন পড়া আমি জীবনে খুব কম শুনেছি। দ্বিতীয় রাকাত শুরু করলো। বাদী তাতে সমস্ত সূরা আলে ইমরান পড়া শেষ করলো। ফলে তৃতীয় রাকাত শুরু করলো এবং তাতে সম্পূর্ণ সূরায়ে নিসা অর্থাৎ 1.5 পারা খতম করলো। আমি আশ্চর্য হয়ে তার অবস্থা দেখছিলাম আর ভাবছিলাম হয়তো সে 5 পারা খতম করে থামবে, কিন্তু আল্লাহবাদী আবার নিয়ত বেঁধে নামাজ শুরু করলো। তারপর পড়তে পড়তে সূরায়ে ইব্রাহিমের নিম্নোক্ত আয়াতে পৌঁছালো, দোজখীদের রক্ত ও পুজ ঢকঢক করে পান করানো হবে, কিন্তু তারা তা সহজে গলধকরণ করতে পারবে না এবং সব দিক থেকে মৃত্যুর আগমন ঘটবে। অথচ এত কিছু সত্ত্বেও কিন্তু তাদের মৃত্যু হবে না। তার পাশ্চাতে আছে কি কঠিন আযাব। এই আয়াত পড়তে বাদী কিন্তু বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। আমার ঘরের লোকজন তার এই অবস্থা দেখে ভয় পেল। তারা তাকে উঠানোর জন্য দৌড়ে এলো। কাছে এসে তার মৃত্যু হয়ে গেছে। কাছে এসে দেখে কিনা তার মৃত্যু হয়ে গেছে আর নিষ্প্রাণ দেহ পড়ে আছে। চলো আরেকটা ঘটনা জানি। এক ব্যক্তি বলেন, আমি একদিন হজরত জুনুন মিসরি রহমাতুল্লাহর পিছনে নামাজ পড়লাম। তিনি যখন তাকবীরে দেওয়ার জন্য হাত উঠালেন তখন শুধু আল্লাহ বলে হয়রান পেরেশান হয়ে নীরবে দাঁড়িয়ে থাকলেন। দেখে মনে হলো যেন তার দেহে রয়েছে নিকটে, কিন্তু রুহু হচ্ছে উড়ে গেছে। মানে দেহটা এখানে আছে, তার রুহুটা আত্মার উড়ে গেছে। তারপর কিছুক্ষণ পর পুনরায় আল্লাহ আকবার বললেন। তিনি এবার এতটাই অন্তর্জ্বালা সহকারে আল্লাহ আকবার বললেন যে এর প্রবল প্রতাপে মনে হচ্ছিল আমার কলিজা বেরিয়ে যাচ্ছে। চলো আর একটা কাহিনী জানি। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল্লাহে নামাজ পড়তেন, হরম শরীফের কিন্তু কবুতর তাকে শুষ্ক নিষ্প্রাণ গাছ ভেবে তার ওপরে বসে যেত, কারণ তিনি নামাজের মধ্যে আল্লাহ পাকের বরত্ব, মহত্ব ও প্রবল প্রতাপের দরুন কিন্তু শুষ্ক শুকিয়ে যাওয়া গাছগুলো শুষ্ক বৃক্ষের মতো একেবারে অনড় দাঁড়িয়ে থাকতেন। আরটা আছে কাহিনী যে হযরত ইব্রাহিম বিন শরীফের সেজদার অবস্থা এমন ছিল যে যখন তিনি সেজদা যেতেন পশু পাখি তাকে মাটি ঢিলা ভেবে তার পিঠে কিন্তু চড়ে বসত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর কদম মোবারক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ফুলে যেত, অথচ তিনি ছিলেন কিন্তু নিষ্পাপ বেগুনাহ। কাদার কারণে তার জায়নামাজে হালকা বৃষ্টির ফোঁটা মতো চোখের পানি পড়তে থাকত। হযরত সাফওয়ান রহমাতুল্লাহ 40 বছর নিজের কোমর জমিনে রাখেন নিখো। সেজদা করতে করতে তার কপাল গোশত শূন্য হয়ে গেছে, যে গোস্ত সেটা কিন্তু পুরো শূন্য হয়ে গেছে। তার ফলে কপালে কিন্তু সেজদা স্ট্যান্ডে শুধু হাড় দেখা যায়। এইসব বুজুর্গগণ এত কষ্ট করে আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, তারা কিন্তু এটা কিন্তু কিছু মনে করে না। আমার সামনে 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে পারছে না ভালোভাবে।
তা আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আর এরকম আরও কাহিনী জানার জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।